সন্তানের মাথায় হাত রেখে নবীজির শেখানো এই দোয়াটি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য এক অলৌকিক ফলাফল পাবেন। এই সন্তানের জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা এতটাই আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন, যেটা আপনার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিয়ামত হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া পড়ে দোয়া করেছিলেন, যার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাসের আল্লাহ তাআলা এতটাই জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা বৃদ্ধি করে দিয়েছেন, পরবর্তীতে রাইসুল মুফাসসিরিন আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আর সন্তানের মাথায় হাত রেখে এই আমলটা আমরা কোত্থেকে পেলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি দোয়া আছে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় হাত রেখে দোয়া করেছিলেন, তার জন্য প্রজ্ঞার দোয়া করেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় হাত রেখে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় হাত রেখে যে দোয়াটা করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আয় আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করেন এবং উপকারী জ্ঞান, উপকারী ইলম আপনি তাকে দান করেন। আপনি যখন আপনার সন্তানের মাথায় হাত রেখে আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি যেভাবে হাত রেখে দোয়া করেছিলেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য যেই দোয়াটা করেছেন, দুই হাদিস কম্বিনেশন করে একত্রিত করে আপনি যদি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আমি মাজহারুল ইসলাম বলে দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে আপনি এক অলৌকিক ফলাফল পাবেন, যেটা আপনার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত হবে। জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা সব কিছুতে আল্লাহ তাআলা আপনার সন্তানকে ফার্স্ট ক্লাস করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। সন্তান দুষ্টামি করে, সন্তান কথা শোনে না, বাজে নেশায় আসক্ত হয়ে গেছে, একেবারে মাদকাসক্তও যদি হয়ে যায়, আপনার একেবারে আয়ত্তের বাহিরেও যদি চলে যায়, আপনি বিশেষ করে যদি সন্তানের মাথায় হাত রেখে দোয়াটা নাও পড়তে পারেন, জায়নামাজে দাঁড়িয়ে আপনি যখন 2 রাকাত সালাত আদায় করে, সালাতুল হাজত হতে পারে, কিংবা সন্তানের জন্য আপনি 2 রাকাত নফল সালাত আদায় করে আপনি যখন মোনাজাতের মধ্যে পড়বেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আপনি যখন আপনার সন্তানের জন্য এই দোয়াটা করবেন, ইনশাআল্লাহুল আজিজ সব মিস হয়ে যেতে পারে, কিন্তু আপনার দোয়াটা আল্লাহ তাআলা কখনো মিস করবে না। কারণ সন্তানের জন্য পিতামাতার দোয়া এটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। পৃথিবীতে এরকম বহু ইতিহাস আছে, বহু ঘটনা আছে যে পিতামাতার দোয়া আল্লাহ তাআলা সন্তানের জন্য যে কিভাবে কবুল করছেন। পিতামাতার দোয়ায় আল্লাহ তাআলা সন্তানকে কাবার ইমাম বানিয়ে দিয়েছেন। পিতামাতার দোয়ায় আল্লাহ তাআলা সন্তানকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারীর চোখ অন্ধ ছিল, কিন্তু আল্লাহ তাআলা পিতামাতার দোয়ায় তার চক্ষু তো ভালো করে দিয়েছেন। পরবর্তীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেটা কোরআনুল কারীমের পরে হাদিসের গ্রন্থে সবচাইতে বিশুদ্ধ হাদিস গ্রন্থ, সহিহ বুখারী গ্রন্থ, যেটা লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, শুধুমাত্র মাতার দোয়ায়, মায়ের দোয়ায় আল্লাহ তাআলা ইমাম বুখারীকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন। এরকম কয় ঘটনা আপনাকে বলবো, এরকম বহু ঘটনা আছে। ইমাম নাসাই রাহমাতুল্লাহ, মায়ের দোয়া আল্লাহ তাআলা তাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন। নাসাই শরীফ সর্বপ্রথম সিয়াসিত্তার 6টা হাদিসের মধ্যে একেবারে অন্যতম এক হাদিস গ্রন্থ নাসাই শরীফ। আপনি এরকম বহু ঘটনা আছে যেটা মাতা পিতার দোয়ায় আল্লাহ তাআলা সন্তানকে জগৎ বিখ্যাত ব্যক্তিতে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, যে এমন বিখ্যাত ব্যক্তি বানিয়ে দিয়েছেন, কিয়ামত অবধি একেবারে তাদের জন্য সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামায় পৌঁছে দিয়ে দিবেন। এমন ভাবে তারা এমন জাতির জন্য এমন কিছু রেখে গেছেন, এমন কল্যাণকর কিছু খেদমত করে গেছেন। এই জন্য আপনি যখন মা হিসেবে সন্তানের জন্য দোয়া করেন, মনে রাখবেন আপনি মা গুনাহগার হতে পারেন, আপনার গুনাহ থাকতে পারে, আপনার কালিমা থাকতে পারে, কিন্তু আপনি মা হিসেবে সন্তানের জন্য যেই দোয়াটা করবেন, আল্লাহ তাআলা আপনার গুনার দিকে তাকাবে না, আপনার কালিমার দিকে তাকাবে না, আপনার কোনো কিছুর দিকে তাকাবে না। সন্তানের জন্য মা দোয়া করছে, এটাই আল্লাহ তাআলার কাছে সবচাইতে গ্রহণযোগ্যতা পাবে। এই জন্য সন্তানের জন্য মা যখন দোয়া করে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল, আয় আল্লাহ আপনি আমার সন্তানকে দ্বীনের জ্ঞান দান করেন, আল্লাহ তাআলা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বানিয়ে দিবেন। মাথায় হাত রেখে যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য মতো বানিয়ে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এতটাই নবীজির পছন্দনীয় লোক ছিল, এতটাই নবীজির পছন্দনীয় ছিল, মাঝে মাঝে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি যখন মদিনায় আসলাম, মদিনায় এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজির পরিবারের একজন সদস্য মনে করতাম, কারণ তিনি নবীজির কাছে যেভাবে সব সময় যাওয়া আসা করতেন, তিনি এবং তার মা, আমরা মনে করতাম ইনারা হয়তো নবীজির পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো দিয়ে গেছেন, এগুলো আমাদের জন্য শিক্ষা। আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে জগৎ বিখ্যাত, আমাদের সন্তানদের জ্ঞান, বুদ্ধি, মেধা, প্রজ্ঞায় সব কিছুতে আল্লাহ তাআলা ফার্স্ট ক্লাস বৃদ্ধি করে দেখ, আমরা সেই দোয়া করি।